100% হয়, ঠিক আছে? যে কোনো জিনিসের কস্ট প্রাইস, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? কস্ট প্রাইসকে আমরা 100% ধরে কাজ করি। হ্যাঁ, 207 টাকায় একটা জিনিস বিক্রি করে শীতলের 28% ক্ষতি হয়েছে। ওই দেখো অপশন ডি উত্তর আসা শুরু হয়ে গেছে। আমি কিসে পড়াবো অঙ্ক, তোমরাই উড়িয়ে দেবে। তো 207 টাকায় বিক্রি করে 28% ক্ষতি হয়েছে, মানে 28% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় কোনো জিনিস কিনে আমার 28 টাকা লস হয়েছে। 28% ক্ষতি মানে 100 টাকায় কোনো জিনিস কিনে 28 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। তাহলে 100 থেকে যদি 28 বাদ দেই, মানে 100 টাকা জিনিস 72 টাকায় বিক্রি করেছি, তাই না? তার মানে কি এই যে 207 এটা হচ্ছে 72% এর মান। 207 কত পার্সেন্টের মান? 207 হচ্ছে 72% মান। কারণ 28% ক্ষতি, 28% ক্ষতি মানে হচ্ছে আমি 72 টাকায় ধরো জিনিসটা বিক্রি করেছি, 100 টাকা জিনিস 72 টাকায় বিক্রি করেছি। তাহলে কোশ্চেনে বলছে ক টাকায় বিক্রি করেছে? 207 টাকায়। আর পার্সেন্টেজ ভ্যালু তোমার কত? 28 যদি বাদ দাও 100 থেকে 72%। তাহলে এই 72% এর মানে 207, এই 72% এর মানে 207। উত্তরে কি চেয়েছে? তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। ক্রয় মূল্য মানে কি 100%, মাথায় ঢুকিয়ে নাও, দরকার নোট করে লিখে নাও। ক্রয় মূল্য মানে হচ্ছে 100% এর মান তোমাকে বের করতে বলেছে। 100% এর মান, তাহলে তোমার ক্রয় মূল্য বেরিয়ে গেল। ক্যালকুলেশন করবো, খেল খতম, অঙ্ক হজম। পার্সেন্টেজ হোগাম্মা 72 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটতে পারো, 3 24 ধরো 72 কাটলে 3 দিয়ে কাটো, 3 6 18, 3 9 27। আচ্ছা, 3 8 24 কাটো, 3 দুগুণে 6, 3 3 9, ঠিক আছে? আর কিছু কাটাকুটি যাচ্ছে না এখানে। 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 4 25 100। অর্থাৎ যদি আমি ক্যালকুলেশন করি 23 আর 25 গুণ করে 2 দিয়ে ভাগ, 23 ইন্টু 25, 3 পজিশন কত? 75 এর 5, হাতে রইল 7, 25 দুগুণে 50 আর সাথে কত হয়ে যাচ্ছে 57, 575/2 ভাগ করলে কত হচ্ছে? 2 দিয়ে মনে মনে ভাগ করো, 2 দুগুণে 4, হাতে রইল 1, 17, 8 দুগুণে 16, 15, 7 দুগুণে 14, 1 0 5 দুগুণে 10, 287.50। ভেরি গুড, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ক্রয় মূল্য কত? তাহলে দেখো সিম্পল, দেখো 12% ক্ষতি হয়েছে, 12% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় ধরো জিনিস কিনে যদি 12% ক্ষতি হয়, তার মানে অ্যান্সার কি আসা উচিত বলো? অ্যান্সার আসা শুরু হয়ে যাচ্ছে ছেলেপিলে, চলো। 2332 টাকায় একটা জিনিস বিক্রি করে একজন ব্যক্তির 12% ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে এই যে 2332 এটা কত পার্সেন্টের মান? এটা আমাকে বলো। 2332 এটা কত পার্সেন্টের মান বলো? 2332 হচ্ছে কত পার্সেন্টের মান? ধরো 12% ক্ষতি হয়েছে, 12% ক্ষতি হলে 100 থেকে, ভেরি গুড, এই 80%, ভেরি গুড। তাহলে 12% ক্ষতি হলে 100 থেকে বাদ দেবো, আর প্রফিট হলে 100 সঙ্গে যোগ করবো। আমি তো বলি 20% লাভে বিক্রি করেছি মানে 120%, 10% লাভে বিক্রি করেছি মানে 110%, ঠিক আছে? আমি যদি 10% ক্ষতিতে বিক্রি করেছি মানে 90%, 20% ক্ষতিতে বিক্রি করেছি মানে 80%। তাহলে 2332 টাকা একটা জিনিস বিক্রি করে একজন ব্যক্তির 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% ক্ষতি মানেই 100 থেকে 12 বাদ দাও, কত হচ্ছে? 88%। 88% পার্সেন্টেজে কত? 88%। 12% ক্ষতির মানেই হচ্ছে 88% হয়ে যাচ্ছে। যে কোনো জিনিস নিজে 100% থাকে, যে কোনো জিনিস নিজে 100% থাকে। যেই 12% কমে যাচ্ছে, জিনিসটা 12% ক্ষতি হচ্ছে, তখন জিনিসটা কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? 88% হয়ে যাচ্ছে। মানে 100 টাকায় কোনো একটা জিনিস কিনে তোমার 12 টাকা লস হলো, 100 টাকা কোনো একটা জিনিস কিনে 12% লস হলো, মানে জিনিসটা নিজে 88% হয়ে গেল। যে কোনো জিনিস প্রথমে 100% থাকে, 100 টাকায় পেনটা কিনেছি, আমার 12% লসে বিক্রি করছি, আর কথা মানে হচ্ছে 88 টাকায় বিক্রি করছি। আয় না বাস समझ में, বলো ভাইয়া। 100 টাকা জিনিসটা কিনে 12% ক্ষতিতে বিক্রি করছে, আর মানে এটা তুমি 88 টাকায় বিক্রি করছো। 100 টাকায় পেনটা কিনে 10% ক্ষতিতে বিক্রি করছো, মানে 90 টাকায় বিক্রি করছো। 100 টাকায় পেনটা কিনে 20% ক্ষতিতে বিক্রি করছো, মানে 80 টাকায় বিক্রি করছো। 100 টাকায় কিনে 30% ক্ষতিতে বিক্রি করছো, মানে তুমি 70 টাকায় বিক্রি করছো। 100 টাকায় কিনে 10% প্রফিটে বিক্রি করছো, মানে 110 টাকায় বিক্রি করলে। 100 টাকায় কিনে 20% প্রফিটে বিক্রি করছো, মানে 120 টাকায় বিক্রি করছো। 100 টাকায় কিনে 30% প্রফিটে বিক্রি করছো, মানে 130 টাকায় বিক্রি করছো, ঠিক আছে? মানে জিনিসটা 130% হয়ে যাচ্ছে, মানে আমাদের যে সেলিং প্রাইস 100 টাকায় কিনে 10 টাকা প্রফিটে বিক্রি করছি, 110 টাকায় বিক্রি করছি, ঠিক আছে? মানে আমার জিনিসটা নিজে 110%, সেলিং প্রাইস কত যাচ্ছে? 110%, বোঝা যাচ্ছে? ওকে, বলে হ্যাঁ স্যার। তাহলে এ 2332 এটা 88% এর মান। উত্তরে চেয়েছি কি? কস্ট প্রাইস। ক্রয় মূল্যটাকে অলওয়েজ 100% ধরতে হয়। ক্রয় মূল্যটা হচ্ছে 100%, যে কোনো জিনিস নিজে 100% হয়, ঠিক আছে? সিপি মানে ক্রয় মূল্যটা 100%। তাহলে 88% এর মান 2332 যদি হয়, তাহলে 100% এর মান কত? ক্যালকুলেশন করো আর উড়াও। পার্সেন্টেজ ভোগাম্মা যদি আমরা কাটি, 11 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো, 8 11 88, 11 দুগুণে 22, হাতে রইল কত? 1 13, 11 1 11, 22, 11 দুগুণে 22, ঠিক আছে? 4 দুগুণে 8, 4 25 100। 2 দিয়ে যদি আমরা কাটি, 2 1 2, 6 দুগুণে 12, ঠিক আছে? অনেকে 16 লিখে দাও ভুল করে। দুটো সংখ্যা পরপর হলে শূন্য নিতে হয়, প্রত্যেকে জানো। তাহলে 106 আর 25 গুণ করলে 25 6 150 শূন্য, হাতে রইল 15, ঠিক আছে? আর 150, তাহলে আমাদের এখানে 5 চলে আসছে, ঠিক আছে? 25 আর 25 আর 1 26, 2650 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন এ হবে রাইট অ্যান্সার। বলে দিচ্ছ তোমরা, চলো অ্যান্সার করো। আমি জানি কিছু ছাত্রছাত্রী এমন আছে তারা কথা শোনে না, ভাবে কি দৌড় স্যার কি বলছে বলুক গিয়ে, পার্সেন্টেজ আমার পড়ার দরকার নেই, প্রথম কিছু ক্লাস আমি ডাইরেক্ট প্রফিট লস করবো। পণ্ডিত, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে, আমি ক্লিয়ারলি বলে দিলাম। এই দেখো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে।
বিভৎস পরিমাণে ঝড় উঠেছে, বিভৎস পরিমাণে ঝড় উঠেছে। ভেরি গুড, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে দিচ্ছ, বহুত খুব, দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল দেখে। পার্সেন্টেজে সব শেখানো। জ্যাক 1440 টাকা একটা পোশাক বিক্রি করে 20% লাভ করেছে। তো যে কোনো জিনিস একটু আগে শেখালাম, এটা ধরো 100% আছে, 20% লাভে বিক্রি করা মানে কি 120% হয়ে যাচ্ছে, জিনিসটা কত হচ্ছে 120%। তাহলে সিম্পলি 1440 হচ্ছে আমার ক্রয় মূল্য, 1440 হচ্ছে আমার ক্রয় মূল্য, 20% লাভ করে, 20% লাভ করে, ঠিক আছে। এটাকে দুরকম ভাবে আমরা ভাবতে পারি। 1440 হচ্ছে ক্রয় মূল্য, আর ক্রয় মূল্য অলওয়েজ 100% এর মান হয়, অর্থাৎ এই 1440টা 100% এর মান, তার মানে কত পার্সেন্টের মান, কত পার্সেন্টের মান, 100% এর মান 1440। তাহলে 100% এর মান হচ্ছে 1440, যেহেতু জ্যাক 1440 টাকার পোশাকটা আচ্ছা বিক্রয় মূল্য বলেছে, দাঁড়াও ভুল হচ্ছে একটু, দাঁড়াও ওকে, এখানে ভালো করে বোঝো। 1440 টাকা একটা পোশাক বিক্রি করে এবং 20% লাভ হয়। আচ্ছা 20% লাভ মানে কত পার্সেন্ট? 120%, ঠিক আছে। তাহলে বিক্রি করেছে কত টাকায়? বিক্রি করেছে 1440 টাকায়। তাহলে এটা কত পার্সেন্টের মান? বলবে স্যার এটা 120% এর মান, কারণ 100 টাকায় কিনে 20% মানে 20% প্রফিট মানে স্যার 120% হয়ে যাওয়া। যে কোনো জিনিস নিচে 100% থাকে, যখন বিক্রি হচ্ছে ওটা 120% হয়ে যাচ্ছে। 120% এর মানই হচ্ছে 1440 টাকা পোশাকের বিক্রি দাম। তাহলে ক্রয় মূল্য কত? 100% এর মান বের করলেই খেল খতম, অঙ্ক হজম। আরো একটা নিয়ম শেখাবো, প্রথমে এই নিয়মটা একটু প্র্যাকটিস করিয়ে নিই। পার্সেন্টেজ চলে গেল, অনেকবার শিখেছি। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 12 12 144, 12-র পরে দুটো শূন্য, খেল খতম, অঙ্ক। তোমরা ঝড় তুলে দিচ্ছ, ঠিক আছে, তোমরা জাস্ট ঝড় তুলে দিচ্ছ। ওকে ভেরি গুড, চলো অ্যান্সার করো, অ্যান্সার করো। চলো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। স্যার আপনি বলছিলেন যে এই কোশ্চেনগুলো কি আর একটা নিয়মে করাবেন বলছিলেন, কই দেখান দেখি, এসো দেখাচ্ছি। আরেকটা নিয়মে আমরা এই কোশ্চেনগুলোকে সলভ করতে পারি কিভাবে, দেখো। পার্সেন্টেজে শেখানো জিনিসই শেখাচ্ছি। 20% প্রফিট এর মানে কি? তোমাকে শেখানো আছে যে 20% এর মান, 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে। 20% মানে হচ্ছে 1/5। এবার প্রফিট লসের অঙ্কে নিচেরটাকে ধরতে হচ্ছে কস্ট প্রাইস, নিচেরটাকে ধরতে হচ্ছে কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা দাম। 20% প্রফিট, 20% প্রফিট হচ্ছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া দরকার বোঝার জন্য, প্রফিট হচ্ছে তাই প্লাস চিহ্ন। তো 20% মানে 1/5 আমরা জানি। এবার কেউ যদি জিজ্ঞাসা করে 20% মানে 1/5, তার মানে তুমি পার্সেন্টেজ করোনি, তার জিম্মেদারি আমার না, ঠিক আছে। তো 20% মানে কত হচ্ছে আমাদের 1/5, 20% মানে 1/5। এবার বলছে, আমি কি বলছি তোমাকে, কি শেখালাম যে নিচের যেই হর এটাকে ধরতে হচ্ছে কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা দাম, ক্রয় মূল্য, কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। আর এই ওপরেরটা না অলওয়েজ প্রফিট বা লসকে বোঝায়, প্রফিট বা লসকে বোঝায়। অঙ্কে যদি প্রফিট থাকে এটাকে প্রফিট ধরবো, অঙ্কে যদি লস থাকে মানে ক্ষতি থাকে তাহলে এটা হচ্ছে প্রফিট বা লস। উপরে অলওয়েজ প্রফিট বা লস হয়, আর নিচেরটা অলওয়েজ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হয়, ঠিক আছে। নিচেরটা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, উপরেরটা প্রফিট বা লস, বোঝা গেল। তাহলে 20% এর মানে হচ্ছে 1/5, 20% এর মানে হচ্ছে 1/5। যেহেতু এই কোশ্চেনে প্রফিট হয়েছে তাই আমি এখানে লসটা কেটে দিচ্ছি, শুধু প্রফিট কথাটা লিখছি। তাহলে উপরেরটাকে আমরা কি ধরবো? প্রফিট। মানে 5 টাকায় একটা জিনিস কিনে 1 টাকা প্রফিট হলো, বুঝতে পারলে? 5 টাকায় একটা জিনিস কিনে 1 টাকা প্রফিট হয়েছে। 20% প্রফিট এই কথার মানেই হচ্ছে 20% মানে 1/5। এই 5 হচ্ছে নিচের, এই 5টা হচ্ছে কস্ট প্রাইস, মানে 5 টাকা একটা, এর মানে কি 20% প্রফিট এর মানে হচ্ছে 1/5। আর এটাকে আমরা এইভাবে ধরি যে আচ্ছা তার মানে 5 টাকায় কোনো জিনিস কিনে 1 টাকা প্রফিট হয়েছে। তাহলে তুমি বলো 5 টাকায় একটা জিনিস কিনে মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো যে এদের অনুপাত কি আসবে, এদের রেশিও কি আসবে, তুমি বলো। তাহলে তুমি তার মানে কি কিনেছো 5 টাকায়, কিনেছো 5 টাকায়, কিন্তু যখন বিক্রি করছো, যেহেতু প্রফিট হয়েছে, যেহেতু প্রফিট হয়েছে, দেখো আমি ইচ্ছা করে প্লাস সাইন দিয়েছি তোমাদের বোঝানোর জন্য, বা এখানে তুমি প্লাস দিতে পারো বোঝার জন্য, তুমি এখান থেকে সরিয়ে ওইখানেও প্লাস দিতে পারো বোঝার জন্য, প্রফিট হয়েছে তাই প্লাস চিহ্ন দাও। তাহলে প্রফিট হয়েছে 5 টাকায় একটা জিনিস কিনে 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে কিনলাম 5 টাকায়, বিক্রি করলাম 5 আর 6 টাকায়। যদি অঙ্কে বলতো লস হয়েছে, যদি অঙ্কে বলতো লস হয়েছে, তাহলে কস্ট প্রাইস হতো 5 আর সেলিং প্রাইস 5 থেকে 1 বিয়োগ করে আমি 4 লিখতাম, বোঝাতে পারছি, ঠিক আছে। যদি আমাকে বলতো প্রফিট, প্রফিট তাই 5 আর 5 এর কত 6, প্রফিট হলে অলওয়েজ যোগ হবে, আর লস হলে অঙ্কে বিয়োগ হয়। উপরেরটা অলওয়েজ প্রফিট বা লস হয়, নিচেরটা অলওয়েজ ক্রয় মূল্য, আর উপরেরটাই যোগ বা বিয়োগ করে বিক্রি মূল্য আসে। 5 টাকায় কিনে 1 টাকা লাভ হয়েছে, তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলাম, হলো অঙ্ক। কোশ্চেনে ওরা বলছে 1440 টাকায় পোশাক বিক্রি করেছে, ওরা বলছে ক টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 1440 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 1440 টাকায় বিক্রি করেছে, কিন্তু আমাদের হিসাবে বিক্রি কত 6 ইউনিট। আমার এই পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশন কত হচ্ছে 6, তাহলে এই 6 এর মানই 1440। কোশ্চেনে যেটা বলছে উপরে লেখো, তোমার হিসাবে যেটা এসে নিচে লেখো। কার মান 1440? 6 এর মান 1440, 6 এর মান 1440। উত্তরে তোমার কি চেয়েছে? উত্তরে চেয়েছে তাহলে ক্রয় মূল্য কত, তোমার ক্রয় মূল্য কত 5, ক্রয় মূল্য কত 5, তাহলে 5 এর মান বের করো।
ব্যাস ক্যালকুলেশন করলেই উত্তর। চলো 6 দিয়ে যদি তুমি কাটো, 6 দুগুণে 12, 4 6 24, 240, 5 0 0, 24 5 120, 1200 আসলো। 1200 আমাদের এইভাবেও এসেছিল। দুরকম অপশন, দুরকম কায়দা, দুরকম মেথড তোমার কাছে আছে, দুটোকেই ভালো করে শিখে রাখা প্রয়োজন। আমরা অঙ্ক করতে করতে বুঝবো কোথায় কখন কিভাবে কোনটা ইউজ করবো, ঠিক আছে? এটা একটা হচ্ছে আমার বেসিক মেথড, এটা হচ্ছে আমার রেশিও মেথড, এটা হচ্ছে আমাদের কি রেশিও মেথড, ঠিক আছে? 20% প্রফিট মানে 1/5। যে কোনো সময় প্রফিট বা লস যদি বলে দেয়, সেখান থেকে আমি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রেশিও বের করতে পারবো। অঙ্কে একটা বলে দেবে আর একটা চাইবে। এবার এই অঙ্কে 20% মানে 1/5 আমি বারবার শেখালাম। নিচেরটা আমার কি, নিচেরটা কি, নিচেরটা কেনা দাম, ওপরেরটা প্রফিট বা লস। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত কি হবে? কস্ট প্রাইস যদি 5 হয়, যেহেতু প্রফিট হয়েছে তাই 5 আর 1 6 হলো। যদি এই কোশ্চেনে লস হতো তাহলে 5 থেকে 1 বিয়োগ করে এখানে 4 লিখতাম। এবার কোশ্চেনে বিক্রয় মূল্য বলে দিয়েছে, কোশ্চেনে বিক্রয় মূল্য বলে দিয়েছে মানে 6 এর মান 1440, 6 এর মান 1440, তাহলে উত্তরে কি যে কেনা দাম মানে 5 এর মান কত? গল্প শেষ, ঠিক আছে? চিকেন এবং মটন দুরকম দিলাম। আগের দুটো কোশ্চেনও কিন্তু আমরা এইভাবে মটন চিকেন দুরকম নিয়মে করতে পারতাম, তো আগে দুটো দেখাচ্ছি না, এই কোশ্চেনে তোমরা বুঝে গেছো। নেক্সট কোশ্চেন, রেলের এলপি পরীক্ষায় আসা কোশ্চেন। দেখো কেন বলছি, কেন আমি বলছি যে দুটো নিয়মই শেখো, এই কোশ্চেনে তার প্রমাণ তুমি পেয়ে যাবে। আমি যদি তোমাকে কিছু বলি ভাবে এমনি হাওয়ায় কথা বলছি না, তার পিছনে কারণ আছে, ঠিক আছে? প্রথম কাজ, নিজের কোনো বুদ্ধি না লাগিয়ে আমি যা বলছি সেটাই শোনা। তোমার মন কি বলছে তাতে কিচ্ছু এসে যায় না। তোমার মনের কথা শুনে যদি তুমি সফল হয়ে যেতে, তোমার মন যদি তোমাকে সবসময় সঠিক বলতো, তাহলে এতদিন ভাই তুমি চাকরি পেয়ে যেতে। তোমার মন কি বলছে ফার্মে যাক তোমার মনের কথা। তুমি আমার কাছে শিখতে এসেছো, আমি যা বলবো সেটা শুনবে। একটাই কথা, কিছুদিন পরে বুঝতে পারবে যে গুরুর কথা, শিক্ষকের কথা শুনলে কি প্রফিট হয়, ঠিক আছে? তোমার মন কি বলছে পকেটে রেখে দাও এখন। আমি বলবো দুটো নিয়ম শিখতে, তো শিখবে, কেন কি জন্য বুঝে যাবে আস্তে আস্তে, নিজের বুদ্ধি লাগাবে না এখন। এখন আমার বুদ্ধিতে চলো। যদি একজন ব্যক্তি 96 টাকায় একটা জিনিস কিনে 12.5% লাভে বিক্রি করে, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত? এবার এই কোশ্চেনটা বেসিক মেথডে ক্যালকুলেশন কঠিন হবে, সেকেন্ড মেথডে মটন নিয়মে ক্যালকুলেশন সহজ হবে, ঠিক আছে? দেখো দেখাচ্ছি। তোমরা প্রত্যেকে জানো 12.5% মানে কত, মনে আছে নিশ্চয়ই? এবার যে 12.5% মানে জানো না, তার মানে সে পার্সেন্টেজ করনি, তার জিম্মেদারি আমার নয়। 12.5% মানে 1/8। স্যার কি হলো? 12.5% মানে স্যার 1/8 কোথা থেকে আসলো? সোনা মনা চাঁদের কণা, যে সমস্ত সোনা মনা চাঁদের কণা এমন আছো যারা 12.5% মানে 1/8 জানো না, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দুহাত জোড়ে, দয়া করে পার্সেন্টেজ করে এসো, না হলে ধোঁয়া দেখবে, ঠিক আছে? 12.5% মানে 1/8। তো অঙ্কে কি হয়েছে? অঙ্কে প্রফিট হয়েছে। আচ্ছা প্রফিট, তাহলে উপরে প্লাস চিহ্ন দাও। समझ में आ गया भाई साहब? कॉस्ट प्राइस, सेलिंग प्राइस, बहुत खूब। क्या करना है भाई साहब? कॉस्ट प्राइस क्या है? ये नीचे में जो है ना, ये कॉस्ट प्राइस होता है, और ऊपर वाला जो होता है ये प्रॉफिट होता है, ঠিক है না? তো এই কত 8, কস্ট প্রাইস কত 8, সেলিং প্রাইস কত 8 রেখে 9। আহা আহা কি সুন্দর, 8:9। অপশন ডি অ্যান্সার আসছে, ভেরি গুড, ওয়াও বহুত খুব, দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল, ঠিক আছে? বহুত খুব। তো 8:9। আচ্ছা, জিনিসটির বিক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য দিয়েছে, কি দিয়েছে আর কি চাইছে এবার দেখো। 96 টাকা একটা জিনিস কিনেছে, আচ্ছা 96 টাকা একটা জিনিস কিনেছে, 96 টাকা কিনেছো না, আচ্ছা 96 কার মান? আমাদের সে 8 এর মান। আমাদের তোর কস্ট প্রাইস ভাই 96 টাকা, আমার কস্ট প্রাইস 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মান 96, সোজা বাংলা কথা, আমার 8 তোমার 96, আমি নিচে তুমি ওপরে, ঠিক আছে? 8 এর মান 96। উত্তরে কি চাইছে? সেলিং প্রাইস কত? তাহলে 9 এর মান, 9 এর মান কত? 8 12 96, 9 12 108। কত সহজে হলো অঙ্কটা? বলবে হ্যাঁ স্যার আপনার কথা একদম ঠিক। এবার যে আমার কথা শুনবে না, সে বেসিকেটে যদি করতে যাও তার ক্যালকুলেশন পারবে, সমস্যা হবে, টাইম বেশি যাবে। টাইম ইজ মানি, আমাদের পরীক্ষায় দ্রুত করতে হবে, বলে দিচ্ছি। যদি দেখো ভগ্নাংশে, মিক্সচার ভগ্নাংশে, ধরো 12.5%টাকে এইভাবে দিতে পারতো, 12.1/5%, ঠিক আছে? বা 12.1/2% এইভাবে দিতে পারতো। তো এই ধরনের কিছু গল্প যখনই দেখবে, ঠিক আছে, এইভাবে দিয়েছে বা দশমিকে দিয়েছে, তুমি দেখবে একবার যে আমার কোনো পার্সেন্টেজ ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে কিনা, বা পার্সেন্টেজে জিনিসটাকে ভেঙে রেশিও করে নেবে, রেশিওতে করবে তাড়াতাড়ি হবে, আর নাহলে বেসিকে করতে গেলে আমাদের কিন্তু খাটনিটা বেড়ে যাবে, ঠিক আছে? নেক্সট, আবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা কোশ্চেন। একজন ব্যক্তি 96 টাকায়, একজন ব্যক্তি, চলো চলো আমরা আগে করো, ফাস্ট করো। একজন ব্যক্তি 96 টাকা একটা জিনিস কিনে 25% লাভে বিক্রি করে তার জিনিসটি বিক্রয় মূল্য কত? এর থেকে সহজ কোশ্চেন হয় না। বলো কি হবে? একজন ব্যক্তি 96 টাকা একটা জিনিস কিনে, প্রথম কথা একদম যে আমার পার্সেন্টেজ করে আসবে সেইভাবে খেলবে। স্যার 96 টাকায় কিনেছি মানে 96 হচ্ছে 100% এর মান, সোজা বাংলা কথা 96 হচ্ছে 100% এর মান। 25% লাভে বিক্রি করেছে, 25% লাভে বিক্রি করা মানে এটা 125% হয়ে যাওয়া, সোজা বাংলা কথা। তুমি দুরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারো, আমি তোমাকে দেখাচ্ছি। প্রথম কথা তুমি বলতে পারো স্যার 96 টাকা জিনিসটা কিনেছি মানে 96 স্যার, তাহলে 100% এর মান,
ঠিক আছে, 96 হচ্ছে আমার 100% এর মান। তাহলে জিনিসটা কিনেছি 96 টাকায়, তাহলে যে কোনো জিনিসের ক্রয় মূল্য 100% সমান হয়। তাহলে 96 টাকা জিনিসটা কিনেছি, তাহলে 100% এর মান 96, 100% এর মান 96, 25% লাভে বিক্রি করেছি। তো 25% লাভ মানে এটা কত পার্সেন্ট হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 125। ঠিক আছে, 25% মানে কি 125 হয়ে যাওয়া। 25% প্রফিট মানে কি 125% হয়ে যাওয়া। মানে তুমি এটা কিনেছো 96 টাকায়, 25% প্রফিটে বিক্রি করছো। মানে এই 96 টাকাটা 100% এর মান, কস্ট প্রাইস 100% হয়, 100% এর মান 96, 25% লাভে বিক্রি করছে মানে 125%। ঠিক আছে, ক্যালকুলেশন করলে ডাইরেক্ট উত্তর। এইভাবে তুমি এটাকে ভাবতে পারো, অথবা তুমি এইভাবে সিম্পল ভাবতে পারো। ধরো তুমি দোকানে বসে পড়াশোনা মানে দোকানে বই খাতা বিক্রি করছো বা কিছু একটা বিক্রি করছো। ঠিক আছে, তুমি 96 টাকা কোনো একটা জিনিস কিনেছো, তুমি চাইছো 25% লাভে বিক্রি করতে। সোজা বাংলা হিসাব, 25% লাভে বিক্রি করতে গেলে ডাইরেক্ট বিক্রি মূল্য কি আসবে? 96 ইন্টু 125%। এইভাবে ভাবতে পারো, মানে এটা 125% হয়ে যাবে, এটা 125% হয়ে যাবে। 20% প্রফিটে বিক্রি করা মানে এত গুণ 120%, 30% প্রফিটে বিক্রি করা মানে এত গুণ 130%। বোঝা গেল? বলো হ্যাঁ স্যার বোঝা গেল। একদম মাথায় ঢুকিয়ে নাও কি বলতে চাইছি। ক্রস প্রাইস আমার যা ইচ্ছা থাক ফার্মে যাক, আমার দেখে লাভ নেই, আমার কথা বোঝো, এদিকে তাকাও। যারা অঙ্ক পেটেছে তারাও তাকাবে, কি বলছি শুনবে ভালো করে। আমি বলতে চাইছি আমি যদি 10% প্রফিটে বিক্রি করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কি হবে? ডাইরেক্ট বেরোবে সেলিং প্রাইস এত ইন্টু 110%, বের করবো হয়ে যাবে। আমি যদি বলি 20% প্রফিটে মানে 120% বের করে দাও, এর 120% বের করে ডাইরেক্ট অ্যান্সার আসবে। 30% প্রফিট মানে 130% বের করে ডাইরেক্ট অ্যান্সার, বিক্রি মূল্য ডাইরেক্ট বেরিয়ে যাবে। 40% প্রফিট মানে 140% বের করে ডাইরেক্ট অ্যান্সার আসবে। একই রকম ভাবে যদি বলে লস 10% লস মানে 90% এর মান বের করবে। যত পার্সেন্ট লস বা লাভ বলবে যোগ বিয়োগ করে ফেলে দেবে ডাইরেক্ট। এই টাকায় জিনিসটা কিনে 10% লসে যদি বিক্রি করতে চাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে 90%। ঠিক আছে, 90% বের করলে অ্যান্সার চলে আসবে। যদি বলে 20% লসে বিক্রি করছো মানে 80% এর মান বের করবে, এর 80% বের করে ডাইরেক্ট অ্যান্সার, সেলিং প্রাইস বেরিয়ে যাবে, কত টাকা বিক্রি করতে হবে বেরিয়ে যাবে। যদি বলে 30% লসে বিক্রি মানে হচ্ছে তুমি কত বের করো 70% এর মান বের করে ডাইরেক্ট অ্যান্সার আসবে। বোঝা গেল? জিনিসটা একই। এবার তুমি এইভাবে করো কি এইভাবে করো তোমার ইচ্ছা। তো সোজা বাংলা কথা, 96 টাকায় কিনে 25% প্রফিট করতে চাই, বিক্রি মূল্য কত হবে ভাই? 125% হয়ে যাবে। কোথা বাংলা হিসাব, অত টাইম নেই। ঠিক আছে, তাহলে 96 ইন্টু 125% এর মানে কি? এর মানে হচ্ছে স্যার 96 ইন্টু 125 বাই 100। পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়, অনেকবার শিখেছি পার্সেন্টেজে। ঠিক আছে, তো সেটাকেই আমরা অ্যাকচুয়ালি জিনিসটা এক। এটাকে আরেকভাবে কিভাবে আমরা ভাবতে পারি? এইভাবে হচ্ছে 96, এরকম বলছিলাম যে 96 তাহলে 100% এর মান, তাহলে 125% এর মান কত? তো আলটিমেটলি তো বিষয়টা একই, 96 বাই 100 125, 96 বাই 100 125। তুমি এইভাবে কায়দা করো, এইভাবে কায়দা করো, মর্জি তোমার, ভাবনা তোমার। এইভাবে ভাবলেও জিনিসটা এক, এইভাবে ভাবলেও জিনিসটা এক। 96 টা 125% হয়ে যাচ্ছে, ব্যাপী একই ক্যালকুলেশন। বা তুমি যদি এইভাবে আচ্ছা 96 100% এর মান, 125% এর মান কত? বিষয়টা একই, তুমি কিভাবে ভাববে কিভাবে সাজাবে তোমার ইচ্ছা। ক্যালকুলেশন করো আর উড়াও। 5 25 125, 4 25 100, 4 দুগুণে 8, 4 4 16, 24 5 120। खेल खत्म, अंक हो जब ऑप्शन है राइट आंसर। बहुत खूब, वेरी गुड আমার তরফ থেকে শাবাশ শাবাশ, বল্লে বল্লে, বহুত খুব বহুত খুব। আচ্ছা স্যার, সবই তো বুঝলাম, অনেক কিছু শেখালেন, বুঝলাম, মাথায় ঢুকলো। চিকেন তো শিখলাম, একটু ডিম ভাতও খেলাম, সবই বুঝলাম, একটু মটন হয়ে যাক। চলো ঠিক আছে, মটন হয়ে যাক, একটু মটন হয়ে যাক, টেস্টি টেস্টি মটন হয়ে যাক। আমি আবার পার্সেंटेज खेलबो। 25% प्रॉफिट, 25% प्रॉफिट, इसका मतलब क्या है? আরে ভাই, 25% মানে হচ্ছে 1/4। যেহেতু প্রফিট হয়েছে প্লাস চিহ্ন আমি দিয়ে রাখলাম, তাহলে সিপি আর এসপি এর অনুপাত বের করো। কস্ট প্রাইস যদি 4 টাকা হয়, মাইন্ড হবে ভাই, মাইন্ড হবে, শেখাচ্ছি বলে লিখছি। কস্ট প্রাইস যদি 4 টাকা হয়, তাহলে সেলিং প্রফিট হয়েছে, তাহলে সেলিং প্রাইস 5 হবে। লস হলে বিয়ে করতাম, তো এটা মাইন্ডে পারবে না? বলো পারবে না? প্র্যাকটিস করলে পারবে না মাইন্ডে? কোনো ব্যাপার তোমার কাছে? ধরে এসব লিখবে তুমি পরীক্ষার হলে? প্র্যাকটিসের সময় ধরে লিখবে, আমি তো শেখাচ্ছি বলে লিখছি। তোমার মাইন্ড হবে ভাই 4 5, কস্ট প্রাইস 4, সেলিং প্রাইস 5 হবে। 25% মানে 1/4, 4 প্রফিট হয়েছে মানে 4 টাকা কেনা দাম, বিক্রি করেছি 5 টাকা, 4:5 ডাইরেক্ট। ঠিক আছে, অত টাইম নেই, 4:5। উত্তর বলেছে 96 টাকা জিনিস কিনেছে, কেনা দাম দিয়ে দিয়েছে। এই যে 96 টাকাটা, কেনা দাম করে না কেন রে বাবা, 96 টাকাটা কেনা দাম, তাহলে কেনা দাম এটা কার মান? 4 এর মান। 4 ইন্টুর মান 96। আরে ভাই, কোশ্চেনে বলছে কেনা দাম 96, তোমার কত? 4, 4 এর মান 96। উত্তর কি যে বিক্রি দাম কত হয়ে গেল? আবার কি 4 24 96 120, গল্প শেষ। এ মাইন্ডে হবে রে ভাই, মাইন্ডে হবে। প্র্যাকটিস করলে সব মাইন্ডে হবে। ক সেকেন্ড লাগবে উত্তর আনতে? কোনো ব্যাপার? 4:5, 4 এর মান 96, 4 24 96, 24 ইন্টু 5 120, গল্প শেষ। মাইন্ডে অ্যান্সার করো, আমার সঙ্গে করো। পারবে না কে বলেছে? 5% প্রফিট, ঠিক আছে, বা 4% প্রফিট। কত প্রফিট ছিল? 25%। তো 25% মানে 1/4, তাহলে 4:5। ঠিক আছে, প্রফিট মানে 1/4। এখন 4 টাকা যদি কেনা দাম হয়, বিক্রি দাম হবে 4 আর 5। আচ্ছা, 96 টাকা বলছে কেনা দাম, মানে 4 এর মান 96। আচ্ছা 4 এর সঙ্গে কত গুণ করলে 96 হয়? 4 24 96। এইভাবে মাইন্ডে হয়ে যাবে। 4:5, 4 এর মান 96, 4 এর সঙ্গে কত গুণ করলে 96 হচ্ছে? 24 গুণ করলে। তাহলে 5 এর সঙ্গে 24 গুণ করে দাও, 120। ঠিক আছে, এই জিনিসটাকে এইভাবে না লিখে তোমার আরো শর্টে এইভাবে ভাবতে পারো। কিভাবে বলো তো? তুমি এইভাবে ভাবে, আচ্ছা 4 এর মান 96, তাহলে 5 এর মান কত? এই তো অঙ্কে দিয়েছে। তো তোমাকে দেখতে হবে যে 4 এর সঙ্গে কত গুণ করলে 96 এসছে। বলবে স্যার 24 গুণ করে 96 এসছে। এদিকেও 24 গুণ করো, মনে মনে 120, গল্প শেষ। ঠিক আছে, তো তুমি আমি যেভাবে দেখালাম ওইভাবে সাহায্য করতে পারো, বা এইভাবেও করতে পারো। ঠিক আছে,
4-এর সঙ্গে কত গুণ করলে 96 হচ্ছে? 24 গুণ করলে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে এদিকে যা গুণ করে আসে সেটাই গুণ করে অ্যান্সার চলে আসছে। 4-এর মান যদি 96 হয়, 5-এর মান কত? এই তো অঙ্ক। এভাবে তুমি জিনিসটাকে করতে পারো, বা ক্যালকুলেশনটাকে তুমি এভাবে করতে পারো, এই যে 96 ভাই আমার 4-এর মান, তাহলে 5-এর মান কত? বিষয়টা একই, 24 5 120। তুমি এইভাবে ক্যালকুলেশন করতে পারো, তুমি এইভাবে মাইন্ডটা করতে পারো, দু রকম ভাবেই দেখানো ইচ্ছা তোমার। হ্যাঁ, চলো নেক্সট। চলো এটা করো, সিজিএল পরীক্ষা আসা কোশ্চেন। একদম অনঅব্লিগেশন পার্সেন্টেজ করা আছে, এমনি মাইন্ড হবে, গ্রেট, এরকমই অ্যান্সার চাই, এরকমই কথা শুনতে ভালো লাগে। স্বাভাবিক, পার্সেন্টেজ করা আছে এসব কোনো ব্যাপারই না। আমি যদি পার্সেন্টেজ না করিয়ে প্রফিট লস শেখাতাম, আমার শেখানো অন্যরকম হতো। অ্যান্সার করো। একজন জিজ্ঞাসা করেছো কে? নন্দিতা নাকি লিখেছো? 95/125 হলো না কেন? নিজে ভাবো নন্দিতা কেন হলো না। 25% লাভ মানে কি? বিক্রি দামটা 125। যদি কোশ্চেনে বলতো যে এখানে যে বিক্রি দাম 96 টাকা, তাহলে তুমি নিচে 125 নিতে। এখানে কি বিক্রি দাম বলেছে? 96 টাকাটা কি? 96 টাকায় দেখো জিনিসটা কিনেছে, কেনা দাম 100% হয়। যদি বলতো এই কোশ্চেনে নন্দিতা যে বিক্রি দাম 96 টাকা, আচ্ছা 125% প্রফিট, তাহলে বিক্রি করেছি 125%, তখন আমি 125%-এর মান 96 নিতে। বুঝতে পারলাম? এটা তো কেনা দাম, এই কোশ্চেনে বিক্রি দাম বলেনি। যে এই কোশ্চেনে যদি বলতো এটা বিক্রি দাম, তাহলে আমি 125% নিতাম। বিক্রি চাই যদি ক্রয় মূল্য চাইতো, তাহলে আমি এখানে 125% নিতাম, এখানে 125-এর মান 96, তাহলে এখানে 100%-এর মান বের করে ক্রয় মূল্য বের করতাম। সেটা তো চাইনি। বোঝাতে পারলাম আমি? বলবে হ্যাঁ স্যার বোঝাতে পারলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করো, এটা আনসার করো। কোশ্চেন ভালো করে পড়তে হবে যে আমাকে কি দিয়েছে, কি চাইছে। হ্যাঁ, বিক্রি দিয়েছে না কেনা দিয়েছে? বিক্রি দিলে কেনা চাইবে, কেনা দিয়ে বিক্রি চাইতে পারে। চলো অ্যান্সার করো। গ্রেট, 55,000 অ্যান্সার আসছে, বহুত খুব। যারা পারছো না তারা শুধু নিজেকে একটা জিনিস ভাবো, যে টাইমে তুমি পারছো না সেই টাইমে অন্য কেউ কত দ্রুত অ্যান্সার করছে, তোমাকেও পারতে হবে, পরিশ্রম বেশি করো। কারণ কম্পিটিশনটা কিন্তু সবার সঙ্গে হবে, যারা এখানে পারছে তারাও কিন্তু তোমার সঙ্গে পরীক্ষা দেবে, এটা মাথায় রাখতে হবে। একটা মোবাইল ফোনের বিক্রয় মূল্য 59,620 টাকা, 88.4% লাভে বিক্রি করা হচ্ছে। এই নদীতে একটু জিজ্ঞাসা করছিল যে স্যার কি এইখানে তোমার বিক্রি দাম দিয়েছে, এবার আমার ক্যালকুলেশনটা এইভাবে হবে, দেখো 8.4%, 8.4% মানে কত বলবে স্যার? 8.4% মানে স্যার পার্সেন্টেজ তাহলে নিচে স্যার একটা 100 হয়, আর দশমিকের পর একটা সংখ্যা মানে একটা শূন্য হবে, অনেকবার পার্সেন্টেজে শিখিয়েছি ক্যালকুলেশন। যদি এই ধরনের মানে ক্যালকুলেশন বুঝে না থাকো, আগে পড়ে আসো, তোমার হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, যদি আমরা কাটাকুটি করি, 4 দুগুণে 8, 4 একে 4, 21, 4 25 100, 250, 8.4%। মানে ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে, তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসে যদি আমরা অনুপাত বের করি, কস্ট প্রাইস এখানে হচ্ছে আমার 250, তাহলে সেলিং প্রাইস কত হবে বলো তো? প্রফিট হয়েছে না লস হয়েছে বলো? প্রফিট হয়েছে, তাহলে যোগ হবে 250 আর 21 যোগ করলে 271 হয়ে যাচ্ছে। ঠিক করলাম? বলবে হ্যাঁ স্যার, 5 2 7 1, ঠিক আছে 271 হয়ে যাচ্ছে। মানে 250 টাকা জিনিস তুমি 271 টাকায় বিক্রি করেছো। এবার দেখো কোশ্চেন তোকে হচ্ছে মোবাইল ফোনের বিক্রয় মূল্য কি বলেছে? এটা বিক্রি দাম বলে দিয়েছে, বিক্রি দাম 59,620, এটা কিসের দাম? বিক্রি দাম। 59,620 এটা কার দাম? এটা বিক্রি দাম, তাহলে 271-এর মান, এটা 271 লিখতে হবে। যদি এটা বলতো ক্রয় মূল্য, তাহলে 250 লিখতাম এখানে। অঙ্ক পড়তে হবে, যে অঙ্ক ভুলভাল বলে জীবনে অঙ্ক মিলবে না। 59620 এটা কার মান? এটা 271-এর মান, কারণ এটা কি? এটা বিক্রয় মূল্য, তাহলে এখান থেকে বিক্রয় মূল্যটা নিতে হবে। যদি বলতো এটা ক্রয় মূল্য, তাহলে আমি 250 নিতাম। আচ্ছা, উত্তরে কি চেয়েছে? উত্তরে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে 250-এর মানটা বের করতে হবে। ঠিক আছে, অঙ্ক সোজা, ক্যালকুলেশন একটু করতে পারলে গল্প শেষ। চলো অ্যান্সার করো দেখি কত দিয়ে যাচ্ছে, ভাবো। 271-কে দিয়ে কিছু কাটাকুটির অপশন, কিছু মাথায় কি কারোর আসছে কিছু? সেরকম আমার মাথায় আসছে না, তোমাদের মাথায় কিছু আসলে একটু বলো যে 271-কে দিয়ে কি কাটাকুটি করা যাচ্ছে কোনোভাবে কাউকে? এই সঙ্গে এটা বা এটা কিছু যাচ্ছে? বলো। করা যায় তাহলে। কাটাকুটি কি এটা কোনোভাবে যাচ্ছে? 22 দিয়ে কাটাকুটি যাচ্ছে, বা 11 দিয়ে কিছু, 11 দুগুণে 22 না, যাচ্ছে না। ডাইরেক্ট কাটাকুটি করলে কত আসছে বলো? আমার মাথায় কিছু আসছে না সেরকম, বা তোমাদের অ্যান্সার দেখে যেটা বুঝতে পারলাম না। ডাইরেক্ট কাটাকুটি করে কত আসছে বলো? 220, 271 দিয়ে এটা কাটলে আসছে কত? 220, তাই তো? তাহলে যদি গুণ করে দিই, শেষে দুটো শূন্য হবে। 25 আর 22 গুণ করলে 25 দুগুণে 50 শূন্য, হাতে রইল 5, 25 দুগুণে 50 আর 5 55। একদম, চলো 55,000 হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। চলো ঠিক আছে। আর দেখো তোমাদের যদি অন্য কোনো, এটা আমি ডাইরেক্ট কাটলাম তোমাদের কথা অনুযায়ী,
271 কে দিয়ে পুরো যদি তোমাদের মনে হয় বা যদি এমন কিছু মাথায় আসে যে ক্যাটাগরি ছোট হচ্ছে তো করো, হ্যাঁ। যাই হোক, ক্যাটাগরি তোমাদের নিজেদেরকেই পারতে হবে, আমি তো মেন জিনিস তোমাকে শেখাচ্ছি। কোনো সময় কঠিন ক্যালকুলেশন আসবে, কোনো সময় সহজ ক্যালকুলেশন আসবে, সবকিছু তোমাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট কোশ্চেন, আরপিএফ কনস্টেবল আসা কোশ্চেন, চলো অ্যান্সার করো দেখি। একজন দোকানদার 400 টাকায় একটি জিনিস কিনে 320 টাকায় বিক্রি করলেন, দোকানদারের শতকরা ক্ষতি নির্ণয় করো। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড অ্যান্সার করবো আমরা। চলো, 13 বা 7 দিয়ে যাওয়ার কথা ছিল মনে হচ্ছে, হ্যাঁ 7 দিয়ে বা 13 দিয়ে যেতে পারতো, ট্রাই করলে ভালো হতো। যাই হোক, আর করছি না, তোমরা দেখো, হ্যাঁ বলে দিলাম, বাকিরা যাদের মাথায় আসেনি তোমরা দেখো, 7 বা 13 দিয়ে দেখে নিও, মনে হচ্ছে যাবে। বাহ, অ্যান্সার আসছে 20। ভেরি গুড, দেখা যাক। একজন দোকানদার 400 টাকা দিয়ে একটা জিনিস কিনে 320 টাকায় বিক্রি করলেন, দোকানদারের শতকরা লস কত হলো? অঙ্কটাকে অঙ্ক না ভেবে ভাবো তোমার সঙ্গে হয়েছে। তুমি 400 টাকা একটা পেনটা ধরো 400 টাকায় কিনেছো, কিনে তুমি 320 টাকায় বিক্রি করলে, তোমার লস হলো না লাভ হলো? প্রথম বাংলা হিসাব লস হলো, এইটুকু কমন সেন্স সবার আছে। 400 টাকা একটা জিনিস কিনে 320 টাকায় বিক্রি করেছি, ক টাকা লস হয়েছে? 80 টাকা লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 80 টাকা লস হয়েছে, ঠিক আছে। দেখো, যখন পার্সেন্টেজে প্রফিট বা লস চাই, যখন পার্সেন্টেজে প্রফিট বা লস চাই, ঠিক আছে, পার্সেন্টেজে যদি আমার প্রফিট বা লস চাই অ্যান্সারে, তাহলে সূত্রটা কি বা রুল কি? তোমার হচ্ছে প্রফিট বা লস, মানে কত টাকা প্রফিট বা লস হচ্ছে সেটা লিখতে হয়, বাই নিচে লিখতে হয় ক্রয় মূল্য ইনটু 100। অঙ্ক করতে করতে এমনি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। মানে কত টাকা প্রফিট বা লস হচ্ছে সেটা উপরে লিখতে হয়, নিচে অলওয়েজ কেনা দাম লিখতে হয়, কেনা দাম ইনটু 100 করলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস যদি বলে, তাহলে রুলটা হচ্ছে আমার হচ্ছে প্রফিট বা লস কত টাকা হচ্ছে সেটা উপরে লেখো, নিচে কেনা দাম লেখো ইনটু 100। লাভ বা লস কি হচ্ছে উপরে লেখো, নিচে কেনা দাম লেখো ইনটু 100। আবার বলছি, লাভ বা লস উপরে, নিচে কেনা দাম, নিচে অলওয়েজ কেনা দাম হয়, কেনা দামের উপরে পার্সেন্টেজটা হয় অলওয়েজ, ঠিক আছে, বিক্রি দামের উপরে না, অলওয়েজ কেনা দামের উপর পার্সেন্টেজ বের করতে হয়। কত পার্সেন্ট প্রফিট হলো তোর ব্যবসায়, কত পার্সেন্ট লাভ হচ্ছে বা লস হচ্ছে, বা এই জিনিসটা বিক্রি করে তোর কত পার্সেন্ট লাভ হচ্ছে বা লস হচ্ছে, সবসময় নির্ভর করে কেনা দামের উপর আমরা ক্যালকুলেশন করি, বিক্রি দামের উপর না, কেনা দামের উপর ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো 400 টাকা জিনিস কিনে 320 টাকা বিক্রি করলাম, কত টাকা ঝাড় হয়ে গেল আমার? 80 টাকা ঝাড়। লস কত টাকা? 80 টাকা। বাই ক্রয় মূল্য, লাভ বা লস উপরে লিখতে হয়, বাই ক্রয় মূল্য, কিনেছিলে ক টাকায়? 320 টাকা, এই 400 টাকায় কিনেছিলে, সবসময় কেনা দামটা নিচে লিখতে হয়, কেনা দামটা নিচে লিখতে হয়, কিনেছিলাম ক টাকায়? 400 টাকায়, ইনটু 100। বোঝা গেল? বলবে হ্যাঁ স্যার বুঝে গেছি, এটাই হচ্ছে রুল। প্রফিট বা লস উপরে, নিচে অলওয়েজ কেনা দাম, নিচে অলওয়েজ কেনা দাম ইনটু 100, নিচে সেলিং প্রাইস না, নিচে অলওয়েজ কস্ট প্রাইস, ঠিক আছে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 5 8 40, 5 কোটি 100, মানে 20% আনসার। অপশন এ রাইট আনসার, ভেরি গুড, ঠিক আছে। যদি নর্মাল কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস হচ্ছে, সবসময় ক্রয় মূল্যের উপরে অঙ্ক করতে হয়। এরপর আরেকটা টাইপ আমি তোমাদেরকে যখন শেখাবো যে ক্রয় মূল্যের উপর প্রফিট, ক্রয় মূল্যের উপর প্রফিট কত, ওই ধরনের টাইপ আমি তখন শিখিয়ে দেবো কিভাবে কাকে নিতে হয়, ঠিক আছে। যখন কোথাও বলে দেবে যে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি বা কিছু, তখন ক্যালকুলেশন আলাদা, সেটা শিখবো পরে আমরা। নর্মাল প্রফিট বা লস যদি অঙ্কে চাই, মাথায় ঢুকিয়ে নাও, দরকার হলে নোট করে নাও, রক্তে রক্তে শিরায় শিরায় মিশিয়ে নাও, অলওয়েজ নিচে ক্রয় মূল্য হয়, অলওয়েজ নিচে ক্রয় মূল্য হয়, ঠিক আছে। বলবে হ্যাঁ স্যার বুঝে গেছে। নেক্সট, আচ্ছা, এই জিনিসগুলোকে কিন্তু আমরা আরেক রকম ভাবেও করতে পারি, সেটা কি? তোমার যদি মনে হচ্ছে স্যার ক্যালকুলেশনটা কঠিন, তখন এটাকে মটনে খেলতে পারো। আরেকটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও বের করো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও বের করে নেবে। তোমার কেনা দাম ক টাকায়? তুমি কিনেছো 400 টাকায়, বিক্রি করেছো তুমি 320 টাকায়, এদের রেশিও বের করে নাও, অঙ্ক ইজি হয়ে যাবে, ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। সেটা তুমি করতে পারো, তোমার কাছে অপশন আছে। লাড্ডু লাড্ডু কি যাই হোক, 8 দিয়ে যদি কাটি 5 8 40, 4 8 32, এর মানে হচ্ছে স্যার 5 টাকায় একটা জিনিস কিনে 4 টাকায় বিক্রি করেছি, ক টাকা লস হয়েছে? 1 টাকা লস হয়েছে। 5 টাকা জিনিস কিনে 4 টাকায় বিক্রি করছে, আর মানে কি তোমার 1 টাকা লস হচ্ছে। তাহলে আমার প্রফিট বা লস পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে কত টাকা লস হলো, এই পার্সেন্টেজ শিখেছি, কত টাকা লস হচ্ছে বাই আগে কত ছিল, মানে এটা ক্রয় মূল্য, লস, এই যে আমার লস 1 টাকা, বাই ক্রয় মূল্য কত? 5 টাকা, মানে 5 ইউনিট ইনটু 100। লাভ বা লস লিখবো, নিচে ক্রয় মূল্য লিখবো ইনটু 100, 5 কোডিং 100, 20%। তো রেশিও বের করেও করতে পারো, ঠিক আছে, রেশিও বের করে আমরা করতে পারি, ঠিক আছে। একটা উপায় এইভাবে ডাইরেক্ট দেখা যে কত টাকা লাভ বা লস হচ্ছে বাই ক্রয় মূল্য ইনটু 100। যদি ক্যালকুলেশন কঠিন থাকে তখন রেশিও বের করে নাও, ইজি হয়ে যাবে, ক্যালকুলেশনটা কাটাকুটিটা সহজ হয়ে যাচ্ছে। নেক্সট, আরপিএফ কনস্টেবল আশা করছে, নেক্সট তাড়াতাড়ি করো। একজন দোকানদার 340 টাকা একটা জিনিস কিনে 272 টাকায় বিক্রি করে শতকরা ক্ষতি নির্ণয় করে। আমি করাবো না, তোমরা বলবে, আমি ঠিক পারবো, তাড়াতাড়ি। সেম টাইপের কোশ্চেন, জলদি করো জি। একজন কমেন্টে লিখেছিল, দেখলাম যে স্যার বই কিনতে গেলে দোকানদার বলে তো ছাড় দিচ্ছে, কিন্তু ক টাকা কি ছাড় দিচ্ছে আমি হিসাব করতে পারি না, প্রফিট আর লস শিখছে, এবার পারবে? কোনো ব্যাপার, কেন পারবে না? ধরো বইয়ের প্রাইস লেখা রয়েছে 800 টাকা, ঠিক আছে,
800 টাকা বইয়ের প্রাইস লেখা রয়েছে, তুমি আজকের পর তুমি পারবে। তোমাকে বলছে দোকানদার বলছে আমি এই প্রাইসের উপর তোকে 40% ছাড় দিচ্ছি। তো 40% ছাড় দেওয়ার মানে কি তুমি বলো? 800 টাকা বইয়ের দাম, 40% ছাড় মানে 100 টাকা, 100 টাকায় 60 টাকা, 100 টাকায় 40 টাকা ছাড় মানে 60%, মানে এর 60% হয়ে যাবে জিনিসটা। এটা নিজে হান্ড্রেড 60% হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে পার্সেন্টেজে শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে যায়, তাহলে 0 6 48 480 টাকায় তোমার বইটা বিক্রি। 40% ছাড় মানে 480 টাকা দাম হয়ে যাবে। 800 টাকার বই 40% ছাড় মানে 480 টাকা হয়ে যাবে। বুঝলে? কোনো ব্যাপার এসব? কোনো ব্যাপারই না। ঠিক আছে, 800 টাকা বইয়ের দাম লেখা রয়েছে, তোমার 40% ছাড় দিচ্ছে, মানে 40% ছাড় মানে 60% এর মান বের করো। 30% ছাড় দিলে 100 থেকে 30 বাদ দিয়ে 70% এর মান বের করো। 20% যদি বলে ছাড় দিচ্ছে, তাহলে তুমি 80% এর মান বের করো। ঠিক আছে, হ্যাঁ, ক্যালকুলেটর ফোনে মেরে দেবে রানিং একদম। ফোনে এরকম মারবে 800 ইন্টু, ও বলছে আচ্ছা 40% ছাড়, তুমি 60 মারবে, এইটুকু মেরে দেখবে ফোনের ক্যালকুলেটরে পার্সেন্টেজ সাইন থাকে একটা, ডাইরেক্ট ওই সাইনটা মারবে। 800 লিখলে ফোনে টাইপ করলে 800 গুণ চিহ্ন দেবে, দিয়ে 60 দেবে, দিয়ে ফোনের ক্যালকুলেটর দেখবে পার্সেন্টেজ একটা সাইন থাকে, ওই পার্সেন্টেজে ডাইরেক্ট টিক মারবে। পার্সেন্টেজে টিক মারবে, অটোমেটিক তার মানে এখানে পার্সেন্টেজ পড়ে যায়। ঠিক আছে, পড়ে গিয়ে তোমাকে ডাইরেক্ট ভ্যালু দিয়ে দেবে 480 টাকা। এইভাবে বুঝেছো? কেউ ঢোকাতে পারবে না। এসো অ্যান্সার করো। তোমরা তো অ্যান্সার ঘুরিয়ে দিয়েছো, অপশন ডি 20। একজন দোকানদার 340 টাকা একটা জিনিস কিনে 272 টাকা, আমি করাবো না, এটা সবাই পেরেছো। এটা করানো মানে তোমাদের লজ্জা, আমি এটা করিয়ে দেওয়া মানে তোমাদের লজ্জা। ঠিক আছে, এর থেকে বড় লজ্জা কিছু হয় না। ঠিক আছে, এই কোশ্চেন যদি না পারো 1 চামচ জলে ডুবে মরো তুমি। ঠিক আছে, এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। করাবোই না আমি এটা, কেন করাবো? ছি, এই কোশ্চেন যদি না পারো তাহলে কি পড়াশোনা করছো? সেম টাইপের কোশ্চেন, বাচ্চা কোশ্চেন, নিজে না পারলে কি করে হবে? হ্যাঁ, 20 উত্তর হচ্ছে ব্যাস। নেক্সট অ্যান্সার করো এটা। কি হবে? ট্যাগ কোথায় গেল? কোন এক্সামে আসে সেটাই দিই, জবাব পাবা। এটা খুব সম্ভবত আমার যা মনে হচ্ছে CHSL এ আসা কোশ্চেন, খুব সম্ভবত। চলো অ্যান্সার করে দেখছি। ছাড়ো বাদ দাও তো, খুঁজে এখন টাইম নষ্ট করে লাভ নেই। CHSL পরীক্ষা আসা কোশ্চেন। 222 টাকা একটা জিনিস বিক্রি করে একজন ব্যক্তির 48 টাকা ক্ষতি হয়, লেনদেনে কত শতাংশ ক্ষতি হয়েছে? তো সিম্পল সিম্পল সিম্পল, এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে, ভুলকিটা যেখানে আছে এই কোশ্চেনে, 222 টাকায় একটা জিনিস বিক্রি করলে একজন ব্যক্তির 48 টাকা ক্ষতি হয়, তাহলে লেনদেনে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? আমি তোমাকে একটু আগে শেখালাম যে আমাকে যদি কোনো সময় চাই লেনদেনে কত মানে কত পার্সেন্ট ক্ষতি বা কত পার্সেন্ট লাভ যদি চাই, অলওয়েজ ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন হয়। একটু আগে বলেছি, শিখিয়েছি, অলওয়েজ ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশনটা হয়। তো তুমি ক্রয় মূল্য যদি না জানো অঙ্কে অ্যান্সার বের করতে পারবে না। তোমাকে ফার্স্ট, যেহেতু তোমাকে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে কত পার্সেন্ট প্রফিট বা লস, তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তা তুমি ভাবো যে কেনা দাম তোমার কত? 222 টাকা একটা জিনিস, তুমি এই পেনটা 222 টাকায় বিক্রি করেছো এবং এতে তোমার 48 টাকা ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছে, কিনেছিলে ক টাকায়? 222 টাকায় বিক্রি করেছো তুমি আমাকে, এতে তোমার 48% লস হলো। তাহলে কেনা দাম তোমার কত? 48 যোগ করবে, 48 টাকা তোমার লস হয়েছে। 222 টাকা আমাকে দিচ্ছ, তুমি 48 টাকা কমে দিচ্ছ কেনা দাম থেকে, কেনা দাম কত? 222 প্লাস 48, সোজা বাংলা হিসাব। কেনা দাম আমাকে বের করে নাও। 8 দিয়ে 10 17 লাখ টাকা, 5 দিয়ে 270 টাকা দাম মানে কেনা ছিল। 270 টাকা কিনে 248 টাকা আমাকে বিক্রি করেছো। ঠিক আছে, এই 222 টাকা বিক্রি করেছো, 270 টাকায় কিনেছি। কেনা দাম যতক্ষণ না পাবে ততক্ষণ পার্সেন্টেজ বের করতে পারবে না। ঠিক আছে, তো 48 টাকা ক্ষতি, ক টাকা ক্ষতি? 48 টাকা ক্ষতি বাই ক্রয় মূল্য কত? 270 ইন্টু 100, ক্যালকুলেশন করো, উত্তর করো। দুরকম নিয়ম আমরা করতে পারি, যখন একটা করো যেটা ইচ্ছা। লাড্ডু লাড্ডু কেটে দাও, 9 দিয়ে কাটো বা 3 দিয়ে কাটো, 3 নং 27, 3 16 48। ঠিক আছে, তাহলে আর কিছু কাটাকুটি তো যাচ্ছে না ভাই। 160 বাই 9। ঠিক আছে, অ্যান্সার কি আছে সেটা বলো। অপশন বি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করলে ব্যাস নর্মাল ভাগ করবো, অপশন বি আসছে রাইট অ্যান্সার। ঠিক হয়? বলো ইয়েস স্যার ঠিক হয়। একজন লিখছে স্যার প্লিজ সে মাই নেম শ্রায়ন, না কি লিখছো? লিখে নিলাম, নিয়ে কি লাভ হলো? ভাই যারা নাম নিতে বলছো বা তুমি ধরো বলছো, আমি তোমাকে একটা কথা বলবো, পড়াশোনা এমন ভাবে করো যে তুমি চাকরি পেয়ে যাও, আমি অটোমেটিকলি তোমার নাম নেবো, তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, আমি তোমার সঙ্গে বসে গল্প করবো, আমার পার্সোনাল নাম্বার তোমাকে আমি দেবো। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেন। সিজিএল 2022, একজন লিখেছে স্যার সিজিএল লেভেলে অঙ্ক পড়ান। দেখো আমি একটা কথা বলছি, বেশি দিমাগ লাগিও না। ঠিক আছে, বেশি দিমাগ লাগিও না, আমার উপর ছাড়ো, ম্যাচই তো এখানে দাঁড়িয়ে, ম্যাচই তো তোমার ভালোর জন্য ভাবার। ঠিক আছে, পরপর সব নিয়ে আসবো, টেনশন লেনে নেই, সেপ্টার নেখা হয়। প্রথমে সিজিএল অঙ্ক দেবো, মাথা চুল উঠে পালিয়ে যাবে, দাঁড়াও। লেভেল আস্তে আস্তে আমি চাইলে সব কোশ্চেন সিজিএল থেকে নিয়ে আসতে পারি, সব কোশ্চেন সিজিএল থেকে আনতে পারি, সব কোশ্চেন এমটিএস থেকে আনতে পারি, সব কোশ্চেন এনটিপিসি থেকে আনতে পারি, গ্রুপ ডি থেকে আনতে পারি, সব কোশ্চেন আমরা রাজ্যের পরীক্ষা থেকে আনতে পারি, শুধু এসএসসি
থাকো, শেষের রেজাল্ট দেখবে, বেশি বুদ্ধি লাগিও না। এসো সিজিএল 2022 প্রিলি বলতে বলতে চলে এসে তোমার সিজিএল নাও পড়ো। মাঝখানে চ্যাঁ চু উয়া কিচ্ছু না, শুধু অ্যান্সার, কোনো কথা না, চুপচাপ অ্যান্সার করো, কথা কম কাজ বেশি। এক জোড়া জুতোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 1200 টাকা। যদি লাভ 15% হয় তাহলে বিক্রয় মূল্য কত? সহজ কোশ্চেন, যার বুদ্ধি থাকবে, যে পার্সেন্টেজ ভালো করে এসেছে সে অ্যান্সার করবে এবং করছো। অপশন বি রাইট অ্যান্সার করছো, ভেরি গুড। বহুত এক জোড়া জুতোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 1200 টাকা। যদি লাভ 15% হয়, আরে ভাই লাভ 15% মানে কি? এইসব কোনো অঙ্ক আমাদের কাছে? হ্যাঁ, 15% মানে কি? 15% 5% মানে 1/20, 15% মানে 3/20। অনেকে বলবো বাপরে বাপ স্যার কি বলছে, 3/20 কি করে হলো? পার্সেন্টেজ শিখে আসো, সব পারবে। 15% মানে হচ্ছে 3/20, 5% মানে 1/20, 15% মানে তাহলে হচ্ছে 3/20। ঠিক আছে, অনেকবার শিখিয়েছি, মাথায় ঢুকিয়েছি, রক্তে শিরায় পুরো মিশিয়ে দিয়েছি। এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে কস্ট প্রাইস, ওপরেরটা হচ্ছে প্রফিট বা লস। এই কোশ্চেনে হয়েছেটা কি? 15% প্রফিট হয়েছে, পুরো প্রফিট, 15% প্রফিট হয়েছে। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত কি হবে? কস্ট প্রাইস হচ্ছে 20 আর সেলিং প্রাইস হচ্ছে 23। ঠিক হয়? বলবো ইয়েস স্যার ঠিক হয়। তো উত্তরে কি চেয়েছে দেখো, ওরা এই অঙ্কে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলিনি, ওরা বলছে এক জোড়া জুতোর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 1200 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 1200 টাকা, পার্থক্য মানে বিয়োগফল। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমাদের হিসাবে পার্থক্য কত? 3। আমাদের হিসাবে পার্থক্য কত? 3 ইউনিট। তো ওরা বলছে এই পার্থক্য নাকি 1200 টাকা, এই পার্থক্য নাকি 1200 টাকা। এটা কমপ্লিট হলে খাচ্ছি ওই ঘরে। না না না, ক্লাস করিনি তারপর। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 3 টাকা বাড়ছে, ঠিক আছে, 3 ইউনিট বাড়ছে। তো এই যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য, এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য এই 1200 টাকা, এই পার্থক্যটা 3 ইউনিট, 3 ইউনিটের মানে এবার উত্তরে তোমাকে যদি ক্রয় মূল্য চাই, ক্রয় মূল্য বিক্রয় বের করতে পারে, বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য বের করতে পারে। উত্তর কি চাইছে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কত? 23 এর মান। 3 4 12 লাড্ডু লাড্ডু কি চাই হো লাড্ডু লাড্ডু। 3 4 12 2 হাত রইলো 1 4 2 8 9 9200 খেল খতম, অঙ্ক হজম। বহুত খুব, অপশন বি রাইট অ্যান্সার, ভেরি গুড। এই কোশ্চেনে যদি তোমাকে বলতো যে ক্রয় মূল্য কত, তাহলে এখানে কত মান বের করতে তুমি বা কি অ্যান্সার আসতো, আর অপশনে দিয়েও রেখেছে। ঠিক আছে স্যার, কিভাবে পড়লে চাকরি পাবো? সিরিয়াসলি পড়াশোনা করলে চাকরি পাওয়ার জন্য পড়লে চাকরি পাবে, ঢঙ্গের পড়াশোনা করলে চাকরি পাবে না। দেখানো পড়াশোনা হয়, একটা হচ্ছে সিরিয়াস পড়াশোনা হয়। ঠিক আছে, সিরিয়াস পড়াশোনা করলে চাকরি পাবে, লোক দেখানো পড়াশোনা করলে পাবে না, সোজা হিসাব, একটাই অ্যান্সার। চলো বলো কি হবে। এই যে যদি এখানে বলতো যে আমার কস্ট প্রাইস কত, কেনা দাম কত, তাহলে কেনা দাম মানে 20 ইউনিটের মান বের করতাম, তাহলে 400 × 20, তখন আমার 8000 অ্যান্সার হয়ে যেত, সি অপশন হতো তখন। একদম বুঝতে পারলে, অপশন সি এতে দিয়েও রেখেছে আরেকটা অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন করি আমরা। আবার সিজিএল, কে বলছিল স্যার সিজিএল নিয়ে আসুন? এই যে সিজিএল নাও পড়ো। चलो एक करके दिखाओ जरा, एक करके दिखाओ। অপশন বি, বি না এ, কি বলছো? কেউ বি বলেছো, কেউ কিন্তু সি বলেছো। প্রথম কথা, যে বি বলেছো সে একটা কাজ করো, তুমি কচু গাছে গলায় দড়ি দাও। ঠিক আছে? হ্যাঁ পাগল, একটা কমন সেন্স, কিছু মনে করো না, মাঝে মাঝে ইচ্ছে করে বকার জন্য কিছু বলছি, ডোন্ট মাইন্ড, আমি আগেই বলছি। ঠিক আছে, তো চলবে তো এরকম টুকটাক মাঝে মধ্যে। তোমরা যদি বলো না স্যার এরকম বলবেন না, তাহলে বলবো না। ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, বলে দিচ্ছি স্যার গলায় দড়ি দেওয়ার কথা বললেন, হ্যাঁ কচু গাছে, আবার আর অন্য কোনো কাজ বলতেন বড় সড়ো, আমি কচু গাছ বললেন, এত বড় কাজ। ঠিক আছে, ঠিক আছে, চলবে, হ্যাঁ ঠিক আছে, চলো থ্যাংক ইউ। তো দেখো, তোমাকে আমি নিজের ভাই বোনের মতন ভাবি। ঠিক আছে, ওই পড়াশোনা বেশি সিরিয়াস হলে না ভালো লাগে না। আমরা মেইন জিনিসটা ভালো করে শিখবো এবং মজায় মজায় শিখবো। ঠিক আছে, এসো। তো প্রথম কথা কেন বললাম তুমি নিজে ভাবো। এখানে দেখতে পাচ্ছ টুনির বাবা কাকা, একটা জিনিস 250% লাভে বিক্রি হয়, তা লাভে যদি কোনোদিনও বিক্রি হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কোনোদিনও কম হতে পারে? তুমি বলছো অপশন বি, অপশন বি কোনোভাবেই হওয়া পসিবল না। কারণ যদি প্রফিট হয়, কোনোদিনও বিক্রয় মূল্য কম হতে পারে না। ঠিক আছে, তুমি দেখো এখানে 250% লাভে তুমি বিক্রি করছো, নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হতে হবে, মানে অপশন বি কোনোভাবেই হবে না, অপশন ডিও কোনোভাবেই হবে না। ঠিক আছে, হয় অপশন এ হবে না, অপশন সি হবে। এটা আমরা কোশ্চেন করার আগে অ্যান্সার বলতে পারবো। এবার দেখি, এখন ক্রয় মূল্য থেকে প্রফিট হয়েছে, মানে নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে। আর এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দিয়েছে। তো 250% প্রফিট, এর মানে কি? 250% মানে কি? 250% মানে 250/100, আবার কি? লাড্ডু লাড্ডু কি জয় হোক, 5 5 25, 5 দোকানে 10। তো আমি তোমাদেরকে সোনা মোনা চাঁদের কোণে সবাইকে শিখিয়েছি, নিচেরটা অলওয়েজ, নিচের তুমি 5/2 এসছে তোমার, এই 5/2 এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে কস্ট প্রাইস। অলওয়েজ নিচেরটা ছোট থাক বড় থাক তোমাদের গেলাম, এটা কস্ট প্রাইস। অঙ্কে যদি প্রফিট হয় তাহলে এটা প্রফিট, অঙ্কে যদি লস হয় এটা লস। তাহলে সিপি ইস টু
এসপি চেয়েছে অঙ্কে, তোমাকে অনুপাত চেয়েছে অঙ্কে, কিছুই নেই। কস্ট প্রাইস এবং এসপি অলরেডি শেখানো জিনিস তোমাকে দিয়েছি আমি। তাই কস্ট প্রাইস যদি 2 হয়, যেহেতু প্রফিট হচ্ছে 5 এটা সাজাতে হবে 2:7, সঠিক উত্তর অপশন সি। সঠিক উত্তর অপশন সি। অনেকে ভুল করে ডি দিয়ে দিয়েছিলেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত চেয়েছে, ঠিক আছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত চেয়েছে। অঙ্কে ইচ্ছা করে চাইতে পারতো যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কি হবে, তখন অপশন ডি হতো। ইচ্ছা করে চাইও, মানুষের সাধারণত আমরা প্র্যাকটিস করি ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বের করে করে অভ্যাস হয়ে থাকে। এক্সামিনার ধরো আমার মতন কোন একজন টিচার এক্সামে কোশ্চেন সেট করছে, ইচ্ছা করে কি করলাম, আমি ইচ্ছা করে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য না চাই, উত্তরের লাস্টে গিয়ে আমি বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য চেয়ে বসে থাকবো। আমি জানি ছেলেমেয়ে ভুল করবে শিওর, কারণ প্যাটার্ন কি, প্র্যাকটিসের প্যাটার্ন হচ্ছে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য বের করা। আর আমি অপশন এতেই একদম যেটা ভুল করতে পারে সেটা আমি দিয়ে রাখবো। কোশ্চেন যে ভালো করে পড়বে না সেই বোর্ড আউট হয়ে যাবে, অঙ্ক ঠিক করবে কিন্তু উত্তর ভুল করে আসবে। সিজিএল 2024 আসা কোশ্চেন আমরা করলাম। নেক্সট কোশ্চেন, এমটিএস আসা কোশ্চেন 2023। চলো এটা করো। চলো অ্যান্সার করো এটা। সিম্পল 250% মানে যেভাবে যে কোনো পার্সেন্টেজ আমরা করছিলাম সেইভাবেই করেছি অঙ্ক। আমি তোমাদেরকে শেখালাম যে ধরো কোনো অঙ্কে বলছে 5% প্রফিট, 5% মানে কি 1/20, এটা কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিট বা লস, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস যদি 20 হয়, প্রফিট হলে এটা হয়ে যাবে 21। এইভাবেই করেছে অঙ্কে, আবার কি কিছুই না। চলো নেক্সট কোশ্চেন করো, সেটা করো। এমটিএস আসা কোশ্চেন, একটা জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত আছে, এরকম শতকরা লাভ, তোমাকে অনুপাত দিয়ে দিয়েছে, শুধু অ্যান্সার করো, দিয়ে দিয়েছে সব কিছু, অ্যান্সার করো। শুভজিৎ দেখেছে 350/100 করলে হবে না, হ্যাঁ হবে, ভুল হবে। 325 কিসের জন্য করতে হবে? তোমাকে বলে দিচ্ছে যে 250%। এসএসসি জিডির মনে হয় রেজাল্ট আউট হয়েছে, কেউ কেউ বলছো, ঠিক আছে। যদি কেউ তোমাদের মধ্যে এসএসসি জিডি পাস করে থাকে অবশ্যই জানাবে আমাদের অফিসিয়াল নাম্বারে, ঠিক আছে। চাকরি পেলে আমার তরফ থেকে গিফট থাকবে। অ্যান্সার করো, এমটিএস পরীক্ষা আশা করছে। বি অ্যান্সার দিচ্ছি তোমরা প্রত্যেকে। একটা জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 186 এবং 206। কাটাকুটি যদি তুমি করো তাহলে কত দিয়ে যাচ্ছে তুমি দেখো। তুমি একবারে কাজ করতে পারো, 2 দিয়ে ছোট ছোট কাটতে পারো, ঠিক আছে। 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 2 দিয়ে 10 দুগুণে 20, 3 দুগুণে 6, ঠিক আছে। আর যাচ্ছে, আর যাচ্ছে না। 93:103 শতকরা লাভ চেয়েছে। 93 টাকা জিনিস 103 টাকায় বিক্রি করেছো, তাহলে তুমি 10 টাকা বেশি দামে বিক্রি করেছো। ক টাকা বেশি দামে বিক্রি করেছো? 10 টাকা বেশি দামে বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে, এত পার্সেন্ট। মানে 1000/93 মানে 93, 10 এ 930, 70 একদম। অপশন বি হবে রাইট অ্যান্সার। স্যার আমি পাস করেছি এসএসজি, সুমন বলছো, একদম। অফিসিয়াল নাম্বারে জানাবে তোমার স্কোর কত হলো, ঠিক আছে। চাকরি পেলে অবশ্যই আমার তরফ থেকে গিফট থাকবে। অফিসিয়াল নাম্বারে জানাবে, হোয়াটসঅ্যাপ করে বা কল করে জানাবে যে স্যার আমি পাস করেছি, আমার এত স্কোর হয়েছে, ঠিক আছে। কাট অফ কম গেছে এবার অনেক। আচ্ছা, সৌমদীপ বলছে স্যার আমার হয়নি, সামনের বার করবোই। এসএসসি জিডি ব্যাচে ভর্তি হয়ে যাও, সৌমদীপ 100% চাকরি হয়ে যাবে, ঠিক আছে। 100% মানে ব্যাচে যা করাচ্ছি তুই যদি ওইটুকুই কমপ্লিট করে বাড়ি কিছু আসবে না এসএসসি জিডি ব্যাচে। নেক্সট অ্যান্সার করো। কি আসছে বলছো তোমরা? যদি 15% খুঁজে তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত হবে? এটা আমাকে করাতেই লাগবে না, কারণ তোমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছো। 15%, 5% মানে 1/20, 15% মানে 3/20, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যেহেতু ক্ষতি হয়েছে 20:17 হবে অ্যান্সার। অপশন ডি হবে একদম, যেহেতু ক্ষতি হয়েছে। তার মানে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, যেহেতু ক্ষতি হয়েছে না ভাই, ক্ষতি হয়েছে, এটা কস্ট প্রাইস। আর এটা কি আমার লস হয়েছে, লস। তাহলে কস্ট প্রাইস যদি 20 হয় তাহলে 20 থেকে 3 বিয়োগ করলে কত? 17, 20:17। সঠিক উত্তর অপশন ডি। স্যার আমি পুলিশ ব্যাচ নিতে চাই, কি করবো? অফিসিয়াল নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাবে, নিজে ডাইরেক্ট ভর্তি হয়ে যাবে অ্যাপ থেকে। নেক্সট পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে, ক্লাস করবে, আবার কি। চলো নেক্সট, এনটিপিসি 2022 আসা কোশ্চেন। 32টা জিনিসের বিক্রয় মূল্য 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান, শতকরা লাভ নির্ণয় করো। চলো করো দেখি। খুব সহজ কোশ্চেন, কিভাবে করতে হয় দেখো। 32টা জিনিসের বিক্রয় মূল্য 38। আচ্ছা, এই টাইপে ঢোকার আগে একটা কথা জিজ্ঞেস করি, এখন অব্দি যা করালাম মজা পেয়েছো? ক্লিয়ার ভুল একদম?
পুরো ক্লিয়ার? এইটুকু মজা লাগছে? প্রফিট লস পার্সেন্টেজ ভালো করে এসছো যারা, একদম দারুণ মজা পাবে। আমার চ্যালেঞ্জ এটা একদম, প্রত্যেকে এসে লিখেছো। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। তবে এটুকু বলে ফিডব্যাকটা নিজেদের মধ্যে দয়া করে সীমিত রেখো না। এই ফিডব্যাকটাকে অবশ্যই প্লে স্টোরে 5 স্টার রেটিং সহ নিজের রিভিউ দিয়ে মতামত অবশ্যই জানিও। ঠিক আছে, তোমার কেমন লাগছে, তুমি কি আশা করেছিলে, কি পাচ্ছ, অবশ্যই জানিও, তাহলে খুব ভালো হয়। এটা আমার তোমার কাছে একটা ছোট্ট নিবেদন, একটা ছোট্ট রিকোয়েস্ট দাদা হিসাবে, স্যার হিসাবে। ঠিক আছে, তোমার দ্বারা আরো অনেক ছাত্রছাত্রী উপকৃত হয় এবং তার থেকেও আমারও ভালো লাগে। ঠিক আছে, তো অবশ্যই 5টা তারা জ্বালিয়ে দিও। ঠিক আছে, একটা দুটো তিনটে না, পুরো 5টা, 1 2 3 4 5টা তারা জ্বালিয়ে দিয়ে নিজের মতামত জানিও যে তোমার ক্লাস কেমন লাগছে। ঠিক আছে, নেক্সট। 32 জিনিসের বিক্রয় মূল্য 38 জিনিসের ক্রয় মূল্যের সমান, শতকরা লাভ বা লস কি হবে? খুব সহজ টেকনিক, কিভাবে করতে হয়। 32 জিনিসের বিক্রয় মূল্য, তাহলে 32 বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, তাহলে 32 ইন্টু এসপি, এসপি মানে সেলিং প্রাইস, এরকম মানে 32টা জিনিসের বিক্রি মূল্য, 32টা জিনিসের বিক্রি মূল্য 38টা জিনিসের সিপি, 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান। 32টা জিনিসের বিক্রয় মূল্য 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান, 32টা জিনিসের বিক্রয় মূল্য 38টা জিনিসের ক্রয় মূল্যের সমান। এইভাবে সাজিয়ে দেবে। এইভাবে সাজিয়ে দেওয়ার পর তুমি কস্ট প্রাইস বাই সেলিং এদের অনুপাত বের করে দাও, বা এসপি বাই সিপি বের করো, বা সিপি বাই এসপি বের করো, যা ইচ্ছা। ঠিক আছে, তাহলে এসপি বাই সিপি কি হবে? সিপির সঙ্গে কে লেগে আছে 38, মানে কোনো গুণ হবে, এখানে হবে 38। আর এসপির সঙ্গে কি আছে? এসপির সঙ্গে 32 আছে, মানে এখানে গুণ হবে, মানে 32টা এখানে হবে। আর এসপি বাই সিপি 38 বাই 32, যদি আমরা কাটাকুটি করি 19 দোকানে 38, 16 দোকানে 32, তার মানে কি কস্ট প্রাইস 16 টাকা, সেলিং প্রাইস 19 টাকা, 16 টাকা জিনিস 19 টাকায় বিক্রি করেছো, 16 টাকা জিনিস 19 টাকায় বিক্রি করেছো, ক টাকা প্রফিট হচ্ছে? 3 টাকা। ক টাকায় কিনেছিলে? 16 টাকায়, ইন্টু 100, এটাই তো অঙ্কে চেয়েছে, কত পার্সেন্ট প্রফিট, এটাই তো চেয়েছে। কি আছে অঙ্কে? কিছুই নেই। 18.75 তোমার অ্যান্সার দিচ্ছ, অপশন সি। দেখা যাক, তাহলে 3/16 ইন্টু 100, বুঝতে পারলে? তুমি সিম্পল এসপি বাই সিপি বের করবে, যার সময় যে লেখা থাকবে সে কোনাকুনি হবে, কাটাকুটি করবে। 16 টাকা কিনে 19 টাকা বিক্রি করছে, 3 টাকা প্রফিট, ক টাকা লাভ হচ্ছে? 3 টাকা। কেনা দাম কত টাকা? 16 টাকা ইন্টু 100। অনেকবার শেখালাম, অনেকবার বললাম, অনেকবার মাথায় ঢুকালাম। নিচে অলওয়েজ কেনা দাম হয়, নিচে অলওয়েজ কেনা দাম হয়, নিচে অলওয়েজ কেনা দাম, ইন্টু 100। তো কাটাকুটি তুমি তোমার মতো করো, 4 4 16 কাটো, 4 25 100 কাটো, 3 25 75 বাই 4, 75 বাই 4, 4 4 72। ঠিক আছে, 3 30, 4 7 28, হ্যাঁ ঠিকই আছে, 18.75 হচ্ছে, অপশন সি রাইট অ্যান্সার। ভেরি গুড। চলো ভাগ আমি আর করলাম না, তোমরা প্রত্যেকে পারবে। 75 কে 4 দিয়ে ভাগ করলে 18.75, সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন তাড়াতাড়ি করবে, ফুটেছে 2024 সালে আসা কোশ্চেন, তাড়াতাড়ি করবে। আমি না, অনুপ মন্ডল লিখেছে, স্যার আমি কিছু বুঝতে পারছি না, কারণ একটু দেরি করে ক্লাসে এসেছি তাই। স্বাভাবিক, অনুপ বুঝতে না পারেনি কথা, তুমি রেকর্ডেড আকারে দেখো, এখন লাস্টের দিকে দেখে লাভ নেই। সবসময় দেখো, শুধু ক্লাস করাটা গুরুত্বপূর্ণ না, আমার ভালো লাগা গুরুত্বপূর্ণ, আমার শেখা গুরুত্বপূর্ণ। তার জন্য যেটা পারা উচিত সেটা করো। জোর জবরদস্তি ক্লাস করবো, মাঝখানে ঢুকে যাবো, লাভ কি? তোমার তো নিজের বোরিং লাগবে, ভালো লাগবে না। এই দেখো অপশন অ্যান্সার দিচ্ছে প্রত্যেকে, ভেরি গুড। দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল আমার তোমাদের অ্যান্সার দেখে। এই তো চাই জীবনে, আর কি চাই? ব্যাচে ভালো করে অ্যান্সার করো, পরীক্ষা ভালো করে অ্যান্সার করো, চাকরি নাও, জিঙ্গল লাইক জানাও, ফোন করে স্যার চাকরি পেয়ে গেছি, ভালো দেখা করো, একটু মিষ্টি খাও, ব্যাস খুশি। এটাই তো, এই জন্যই পরিশ্রম করছি। ধরি টাকার জন্য করছি, তুমি ক টাকা দিয়েছো আমাকে? আমার পরিশ্রম তুমি ভালো করে জানো যে ওর থেকে অনেক 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 গুণ বেশি। ঠিক আছে, বাড়ি একটি 10 গুণ টাকা দিয়েও তুমি এই জিনিস পাবে না। ঠিক আছে, চলো। কোর্স শেষ হয়ে যাওয়ার পর স্যার ভিডিওগুলো দেখতে পারবো না? কোর্স শেষ হয়ে গেলে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তোমাকে আবার রিনিউয়াল করতে হবে বা আরেকবার ভর্তি হতে হবে, সেটা তুমি অফিসিয়াল নাম্বারে তোমার কথা বলবে, নিশ্চয়ই তোমার জন্য কিছু অফারের ব্যবস্থা করে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। 15 নম্বর কোশ্চেন, আজকে 15টা কোশ্চেন রেখেছিলাম, আমরা খুব দ্রুত 15টা কোশ্চেন কমপ্লিট করেছি, এবং শুধুমাত্র একটা নিয়ম না, আমরা কিছু কিছু জায়গায় দুটো নিয়ম আমরা শিখেছি, আমরা সব রকম ভাবে শিখেছি, প্র্যাকটিস করেছি, তোমরা নিজেরা পেরেছো। আশা করি আজকে ক্লাস আমাদের ভালো লেগেছে এবং প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝতে পেরেছো, এবং আমিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, রেটিং রিভিউর কথা ভুলবে না, আমি তোমাদের কাছ থেকে আশা করছি, যারা নতুন আছে, যারা এখনো অবধি রেটিং বা রিভিউ দাওনি, অবশ্যই তুমি দেবে, এটা আমাদের আশা রাখছি। তোমার রেটিং, তোমার রিভিউ আমাকে মোটিভেট করে, পুরো ইউএসটি টিমকে মোটিভেট করে আরো বেশি করে পরিশ্রম করার জন্য, তোমাদের জন্য আরো বেশি করে খাটার জন্য, আরো বেশি করে এনার্জেটিক ভাবে ক্লাস করানোর জন্য। ঠিক আছে, তো তোমরাই আমার মোটিভেশন, তোমরাই ইউর স্টাডির মোটিভেশন, তোমরাই ইউর স্টাডির সবকিছু। ঠিক আছে, তো তোমাদের জন্যই সবকিছু, তাই তোমরাও কিছু একটা ছোট্ট জিনিসের মাধ্যমে যদি ইউর স্টাডিকে সাপোর্ট করতে পারো, ইউর স্টাডিকে ভালোবাসা জানাতে পারো, ইউর স্টাডিকে মোটিভেট করতে পারো, তাহলে সেটা করো, তাহলে খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য, ইউর স্টাডিকে বিশ্বাস করার জন্য, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করার জন্য, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করার জন্য, এবং সর্বোপরি তোমাকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। চাকরি তো আমাদেরকে পেতেই হবে, জব তক তোরেঙ্গে নেই ভাই, তব তক ছোড়েঙ্গে নেই। শুধু পরিশ্রম করে যাও, সফলতা তো ভাই আসবেই আসবে, আজ নাই কাল তো আসবেই। পরিশ্রম যত ভালো করবো তত দ্রুত আমার সফলতা আসবে। তুমিও জানো, তুমি চেষ্টা করলে পারবে, তোমাকে কোনো মাইকা লাল আটকাতে পারবে না। তুমিও জানো আমি পরিশ্রম ঠিক করছি না, সেটাকে 100% করো, তোমার সফলতা থেকে তোমাকে কেউ দূরে রাখতে পারবে না। তুমি যে গোল নিয়ে এগোচ্ছ, তুমি যে স্বপ্ন নিয়ে এগোচ্ছ, সেই স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে, জান প্রাণ লাগিয়ে দাও। ঠিক আছে, যতটা বেশি সম্ভব পড়াশোনা করো, বেশি বেশি করে টাইম দাও, কম্পিটিশন প্রচুর বেশি, চাকরি একটা আমাকে ছিনিয়ে নিতেই হবে। দেখা যায় নেক্সট ক্লাসে, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ, টাটা, বাই বাই।
तो पोहे चो हां चो 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 मी लेके हे तो तुम तो पोहे चो चो पोहे चला अच्छा दे ला